বাই স্টেপ পরপর ভালো করে বুঝবে। চলো দেখো, চক্রবৃদ্ধি সুদ জানতে গেলে আমরা প্রথমে জেনে নেব সরল সুদ কি। ঠিক আছে, প্রথমে আমাদের জানতে হবে সরল সুদ কি। দেখো সাপোজ ধরো, একটা মিনিট, সাপোজ ধরো আরশিদ আরশিদ ব্যাংক থেকে 100 টাকা নিয়েছে। ঠিক আছে, ব্যাংক থেকে কত নিয়েছে? 100 টাকা নিয়েছে। তো ব্যাংক তো এমনি এমনি ওকে ফ্রি ফ্রি 100 টাকা দিয়ে দেবে না। 100 টাকা এমনি ধার নিল, ফ্রি ফ্রি তো দেবে না। তো ব্যাংক কি করবে? একটা ইন্টারেস্ট ব্যাংকে দিতে হবে। ঠিক আছে, সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি সুদ। ওকে, সাপোজ এখন এখন তোমাদের দেখতে গেলে দেখো, কেউ কাউকে কিন্তু এমনি এমনি ধার দেয় না টাকা। ওকে, কেউ ধার দিতে চায় না। তো সেইভাবে কিছু টাকা, কিছু পরিমাণ টাকা ধার নিতে গেলে তো কি করবে? তাকে একটা সেই টাকার উপর একটা সুদ তাকে ফেরত দিতে হবে। ওকে, একটা তাকে সুদ ফেরত দিতে হবে। পেনটা কি ডিস্টার্ব করছে? এক মিনিট। চলো, সাপোজ এ ব্যাংক থেকে 100 টাকা ধার নিয়েছে। ঠিক আছে, 100 টাকা ধার নিয়েছে কত পার্সেন্ট সুদের হারে? 10% সুদের হারে। আগে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, তারপরে আমি ফর্মুলাতে আসবো। ওকে, 10% সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে। ঠিক আছে, তো আরশিদ ব্যাংকের টাকা ফেরত দেবে কবে? সাপোজ টাকা ধার নিয়েছে, ফেরত দেবে কবে? 2 বছর পরে ফেরত দেবে। ওকে, কত পার্সেন্ট সুদে ফেরত দেবে? 10% সুদে ফেরত দেবে। তার মানেটা কি? প্রথম বছরে প্রথম বছরে কত টাকা? দেখো, যদি প্রথম বছরে 80 ফেরত দিতে চায়, তাহলে 100 টাকা নিয়েছিল, 100 টাকা তো ফেরত দিতেই হবে। আবার 10 টাকা ফেরত দিতে হবে, কারণ 10% মানে কি? 100 টাকার উপর 10 টাকা। 10% মানে 100 টাকার উপর 10 টাকা, তো 100 টাকা তো ফেরত দিতেই হবে। আর কি 10 টাকাও তাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, তার মানে কত ফেরত দিতে হলো? 110 টাকা। আবার দ্বিতীয় বছর 110 টাকা তো ফেরত দেবে, আবারও 10% ফেরত দিতে হবে ওকে। 100 টাকা 10%, তার মানে আরো 10 টাকা ফেরত দিতে হবে দ্বিতীয় বছর। মানে প্রত্যেক বছর কি 10 10 10 করে বাড়বে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সরল সুদ। তো সরল সুদের আমরা যে মূলধন, যে টাকাটা আমরা ধার নিচ্ছি বা কাউকে ধার দিচ্ছি, সেটাকে আমরা কি দিয়ে আমরা বলি? সেটাকে আমরা বলি পি। ঠিক আছে, সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আর কি? সুদের হার, যত পার্সেন্ট সুদে আমি তাকে টাকাটা দেব বা টাকা নেব, সেটাকে আমরা কি বলি? সুদের হার। সেটাকে আমরা কি দিয়ে বলি? সেটা হচ্ছে আর দিয়ে বলি রেট। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে রেট। আর সময়, কত কত বছরের জন্য, কত দিনের জন্য আমি ধারটা নিচ্ছি, কত দিনের পর আমি তাকে ফেরত দেব, সেটাকে আমরা কি বলি? সময়। ঠিক আছে, কত বছরের জন্য। এখানে তো আমরা, তার মানে আমাদের কটা টার্ম আছে দেখো। আই আই মানে হচ্ছে সুদ, যেটা আমাকে এক্সট্রা দিতে হবে। পি হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, যেটা হচ্ছে যত টাকা আমি নেব। আর টি, আমাদের এই চারটে জিনিস নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এই চারটের মধ্যে তোমাকে তিনটে বলে দেবে, একটা বার করতে বলবে। আবারও এখান থেকে আর তিনটা বলে দিল, এর মধ্যে থেকে তিনটে বলে দেবে, তোমাকে একটা করে বার করতে হবে। ঠিক আছে, এইভাবেই অঙ্কগুলো এদিক ওদিক করে ঘোরাফেরা করেছে। আর আমাদের কি ফর্মুলাটা কি? আমরা সুদটা কিভাবে বার করব? এখানে তো তোমার 2 বছরের জন্য বললো, একটা ছোট অ্যামাউন্ট দিয়ে দিল বলে তুমি 10 10 করে বার করে নিলে। যদি একটা বড় অ্যামাউন্ট দিয়ে দেয়, তখন তো আমরা এভাবে বার করতে পারবো না, না? তখন আমরা কি করব? তখন সেটা বার করার জন্য আমাদের এই ফর্মুলাটা I is equal to PRT by 100। ওকে, I is equal to P by T by T PRT by 100। এখান থেকে আমরা I মানে কি? ইন্টারেস্ট। আমরা এখান থেকে সুদটা পেয়ে যাব। এটা হচ্ছে ফর্মুলা। যে যতটা বোঝালাম, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এক হ্যাঁ ম্যাম। মিনিট দুজন, এক মিনিট দুজন হচ্ছে।
অ্যাডমিট করেছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে না তাই। হুম হুম হুম। তোমরা একটু 9টা থেকে 9টা 5-এর মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করো, ওকে? ঋষি, জুনায়েদ, আচ্ছা জুনায়েদের একটু লেট হয়েছে তার জন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সরল সূত্রটা একটু বুঝলাম, ঠিক আছে? সরল সূত্রের ফর্মুলা কি? পি আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, ওকে? দেখো, এবার আমরা বুঝবো চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। চক্রবৃদ্ধি সুদ কি? সরল সুদে যেমন আমরা 10% যখন ধরেছিলাম, 10 প্রত্যেক বছর 10 করে বাড়ছিল, তাই তো? বাট চক্রবৃদ্ধি সুদে কি কি হয়, চক্রবৃদ্ধি সুদে কি হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। সাপোজ ধরে নাও রোহিত, রোহিত ব্যাংক থেকে চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ধার নিয়েছে, ওকে? 100 টাকা নিয়েছে, 10%, সুদের হার হচ্ছে 10%, আর ক বছরের জন্য নিয়েছে? 2 বছরের জন্য, ঠিক আছে? এখানে দেখো কি হচ্ছে, প্রথম বছরে, 1 বছর হয়ে গেল, প্রথম বছরে 100 টাকা তোকে দিতেই হবে, আবার 100 টাকার উপর 10% দিতে হচ্ছে। সিম্পল, যেরকম তোমার সিম্পল ইন্টারেস্টে সরল সুদে যেমন হয়, ঠিক প্রথম বছরে সেম হবে, সেম থাকবে। দ্বিতীয় বছরে কি হবে দেখো, দ্বিতীয় বছরে এখানে যেটা আমি প্রথম বছরে যেটা আমি প্রথম বছরে যেটা পেলাম, মানে সুদ প্লাস তোমার আসল যেটা পেলাম সেটা তো দিতেই হবে, আবার যেটা পেলাম তার উপর 10% দিতে হবে। তখন আর এই 100-র উপর 10% হবে না, তখন দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরে যে অ্যামাউন্টটা আমরা পেলাম সেই অ্যামাউন্টটার উপরে আবার 10% দিতে হবে, ঠিক আছে? মানে 110 তো দিতে হচ্ছে, আবার 110-এর উপর 10% হবে। তখন 100-র উপরে কিন্তু 10% হবে না, সরল সুদে 100-র উপরে 10% হচ্ছিল, ওকে? তো এখানটায় কত হলো দেখো, এখানে হলো 121, ওকে? এখানে হলো কত, 121। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা বোঝা গেল? একটু ফাস্ট জানো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা আমি কি পেলাম, টোটাল অ্যামাউন্টটা পেলাম। এটা কিন্তু সুদ নয়, শুধু সুদ নয়, এটা হচ্ছে আসল প্লাস সুদ, মানে আমি ধার নিলাম, আমাকে কত টোটাল কত ফেরত দিতে হবে সেটা পুরোটা পেলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা সুদ ইজ ইকুয়াল টু সুদ মানে ইজিলি বার করে নেব না, আমাকে টোটাল এতটা ফেরত দিতে হচ্ছে আর আমি নিয়েছিলাম কত, এটা, তার মানে আমাকে এক্সট্রা কি ফেরত দিতে হলো, এক্সট্রা ফেরত দিতে হলো কি, 21 টাকা, ওকে? এক্সট্রা ফেরত দিতে হলো 21 টাকা, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর ওখানে সরল সুদে কত দিতে হচ্ছিল, সরল সুদে দিতে হচ্ছিল এক্সট্রা 20 টাকা ফেরত, ওকে? এক্সট্রা 20 টাকা ফেরত দিতে হচ্ছিল, এটাই হচ্ছে পার্থক্য। আমরা সরল সুদের ফর্মুলা করেছি, এবার চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা দেখে নেবো। দেখো, চক্রবৃদ্ধি সুদে সময় চক্রবৃদ্ধি কোনটাকে বলছি, যেটা অ্যামাউন্ট, মানে টোটাল আমি আমি যতটা ফেরত দিচ্ছি, মানে আসল প্লাস সুদ, সেটার ফর্মুলা কি, পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে কি, এন মানে হচ্ছে এখানে সময়টাকে আমরা এখানে এন দিয়েও বলি, টি দিয়েও বলি, ওকে? এবার দেখো, এটা হচ্ছে পুরো অ্যামাউন্টের ফর্মুলা এটা। এবার আমি যদি বলি চক্রবৃদ্ধি সুদ কত, সুদ কত, তাহলে কি পুরো অ্যামাউন্টটা থেকে আমি যে আসলটা ধার নিয়েছিলাম, যতটা ফেরত দিচ্ছি সেটা থেকে যেটা ধার নিয়েছিলাম সেটা যদি বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব না এক্সট্রা কতটা আমাকে দিতে হচ্ছে, সেটাই হচ্ছে, দেখো, পি আমি ধার নিয়েছিলাম, আর এটা হচ্ছে পুরোটা অ্যামাউন্ট থেকে, পুরো সমূল চক্রবৃদ্ধি থেকে আমি যদি আসল বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব কি, চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব, ওকে? আরো এখান থেকে আরেকটা ফর্মুলা
তাহলে এখানে একটা পড়লাম, দুটো পড়লাম, এখান থেকে আরেকটা ফর্মুলা পড়বো, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির আরেকটা ফর্মুলা বলবো কোন কোন অঙ্কগুলো করার সময়। দেখো এখানে তো আমি আর আর যেটা বলেছে সুদের হার যেটা বলেছে সেটা তো আমি একটাই বলে দিয়েছে না, রেট অফ ইন্টারেস্ট একটাই বলে দিয়েছে। এবার আমাকে যদি বলে দেয় ধরো প্রথম বছরে 5%, প্রথম বছরে সুদের হার কত হবে 5%, দ্বিতীয় বছরে সুদের হার কত হবে 6%, তৃতীয় বছরে সুদের হার কত 10%, যদি এরকম পরপর পরপর বলে দেয় তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, সব ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, আমরা এখানে অঙ্কগুলো করব এই কটা টার্ম নিয়ে, আই পি আর টি। ওকে, এই কটা টার্ম নিয়ে অঙ্ক করব। আমাকে কোনো অঙ্কে তিনটে টার্ম বলে দিলে একটা বার করতে বলবে, কোনো অঙ্কে এরকম করে করে এগুলো ঘুরিয়েই ঘুরিয়েই বার করতে বলবে আমাকে। আর এই একটা জিনিস আমরা শিখবো, যেটা হচ্ছে তোমাকে যদি রেট অফ ইন্টারেস্ট যদি আমাকে বিভিন্ন বলে দেয়, ঠিক আছে, প্রথম বছরে একটা, সেকেন্ড ইয়ারে একটা, থার্ড ইয়ারে একটা আলাদা আলাদা বলে দেয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সে যাই বলে দিক না কেন। ওকে, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100, মানে R1 টা ধর ফার্স্ট ইয়ারের, তারপর সেকেন্ড ইয়ারের, তারপরে থার্ড ইয়ারের। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে এই কটা ফর্মুলা আমাকে পড়তে হবে। এই কটা ফর্মুলা দিয়ে আমি সব অঙ্ক করব। আরো একটা জিনিস আছে এই চ্যাপ্টারে, যেটা হচ্ছে তোমার সমাহার বৃদ্ধি বা হ্রাস। ওকে, সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটা তোমরা ভালো করে দেখো। এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে দু ধরনের অঙ্ক আসে, ঠিক আছে, এখান থেকে দু ধরনের অঙ্ক আসে। আমরা তো বৃদ্ধি হয় যেটা আমরা মানে বাড়ছে, একটা আমি আসল দিলাম, সেখান থেকে আমার কি হলো, এখানে আমার অ্যামাউন্টটা বেড়ে গেল, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট বেড়ে গেল, ঠিক আছে। আর এখানে কি হয় দেখো, এখানে বৃদ্ধিও হয় হ্রাসও হয়। যেমন তুমি ব্যাংকে টাকা রাখলে কি তোমার বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, সেটা দিয়ে অঙ্ক থাকে। যেমন ধরো একটা জায়গার লোক সংখ্যা ধরো এখন আছে ধরো 1000, সাপোজ এখন আছে ধরো 1000। এবার তোমাকে বলেছে কি 3 বছর পরে এখানে জনসংখ্যা কত হবে, তার মানে কি বাড়লো, আমাকে অ্যামাউন্টটা বার করতে বললো, 3 বছর পর জনসংখ্যা কত হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ফর্মুলা সেম থাকবে, আগেরটার মতো সেম থাকবে। আবারও আরেক ধরনের অঙ্ক হতে পারে, ধরো সাপোজ এখন ধরো কারোর ওয়েট আছে ধরো 50 কেজি। ওকে, এবার সে ঠিক করলো প্রত্যেক বছর 2% হারে সে তার ওয়েট কমাবে। তার মানে কি এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হ্রাস হচ্ছে, কমছে, ঠিক আছে, কোনো কিছু কমছে। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, এখানে ফর্মুলাটা একটাই চেঞ্জ হবে, এই পোরশনটায় মাইনাস হবে। ঠিক আছে, আমরা সবসময় অঙ্ক করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবো, এটা বৃদ্ধি হচ্ছে না কমছে। বৃদ্ধি হলে এই ফর্মুলাটা, আর কমলে এই ফর্মুলাটা, সে যে কোনো ধরনের অঙ্ক হোক না কেন। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করব, বিভিন্ন টাইপের অঙ্ক করব। ঠিক আছে, যতগুলো অঙ্ক আছে ততগুলো টাইপ আছে, সবাই ভালো করে মন দিয়ে বুঝবে, কারোর কোথাও প্রবলেম হলে আমাকে তখনই জানাবে। ওকে, চলো শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিল। কত ধার নিয়েছিল? প্রিন্সিপাল কি 2 বছরের জন্য ধার নিয়েছিল 2000 টাকা। কত পার্সেন্ট সরল সুদে, কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে? 6% চক্রবৃদ্ধি সুদে। ঠিক আছে, 6% চক্রবৃদ্ধি সুদে ধার নিয়েছিল। ক বছরের জন্য? এখানে এনটা কি হবে 2 বছরের জন্য। ঠিক আছে, আমি কি কি বলেছিলাম, পি আর এন আর আই নিয়ে আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, তো এখানে তিনটেই মান আমাদের বলে দিয়েছে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, মানে আমাকে আইটা কত আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলাটা জানি, অ্যামাউন্টের ফর্মুলা জানি, তাই তো? অ্যামাউন্টের ফর্মুলা জানি, অ্যামাউন্টের ফর্মুলা আমি বসালাম, p into 1 plus r by 100 whole to the power n। অ্যামাউন্টের ফর্মুলা, অ্যামাউন্ট বার করব, বার করে তার থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই আমরা সুদ পেয়ে যাব, তাই না? তো আমি মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। p এর মান আমাদের বলে দিয়েছে 2000,
বসিয়ে দিলাম, আর এর মান 6% বলে দিয়েছে, n এর মান 2 বলে দিয়েছে। তো আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেখো কাটাকুটি করলাম, কাটাকুটি করে কি হলো 106 ইনটু 106 ইনটু 2, তো এটা আসবে, গুণ করে আসবে এটা। ঠিক আছে, এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম সুদ প্লাস আসল, মানে সমূল চক্রবৃদ্ধি পেলাম। সমূল চক্রবৃদ্ধি তো সুদ নয়, এর মধ্যে আসলও আছে সুদও আছে। তো আমরা চক্রবৃদ্ধির সুদ বার করতে গেলে কি করব, এই সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি চক্রবৃদ্ধির সুদ পেয়ে গেলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ একেবারে চক্রবৃদ্ধি তুমি একেবারে করতে গেলে তুমি দেখো চক্রবৃদ্ধি সুদ লিখলে, লিখে এই ফর্মুলাটা বসালে, এই ফর্মুলাটা বসিয়ে এখানে মাইনাস পি করে দেবে, একবারে বার হয়ে যাবে, মানে মাইনাস 2000 একবারে বার করে নেবে। ঠিক আছে, যদি একবারে করতে চাও একবারেও করতে পারো। ওকে, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করলাম, সেখান থেকে আমি কি করলাম আসলটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি পেয়ে গেলাম কি চক্রবৃদ্ধি সুদ। আর তোমরা একবারে করতে চাইলে এখান থেকেই মাইনাস করতে থাকবে, আমি যেটা পরে মাইনাস করেছি ওকে, সেটা ওখান থেকেই মাইনাস করতে থাকবে। চলো নেক্সট আমরা কি আছে দেখি। দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকার 2.1 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে। এখানেও আমাকে পি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, এন ও বলে দিয়েছে, আমাকে কি বার করতে বলেছে, এখানে সমূল চক্রবৃদ্ধি এটা বার করতে বলেছে আমাকে। ঠিক আছে, আমাকে এটা বার করতে বলেছে। এবার দেখো এখানে দেখো 2.1 আছে, এখান থেকে তোমরা ভাবতে পারো 2.1 এখানে যদি উপরে আমি টু দি পাওয়ারে বসে আমি কিভাবে ভাঙবো, তাই না? এই তোমাদের এই কোশ্চেনটা তোমাদের মাথায় আসতে পারে যে কিভাবে ভাঙবো, এখানে কিভাবে ভাঙবে। দেখো প্রথমে 2.1 বলেছে, তো এখানে তোমরা প্রথমে 2 বছরের জন্য বার করে নেবে। সিম্পল, আমি যেমন মান বসিয়ে করি তেমন মান বসিয়ে আমি করলাম। ঠিক আছে, এটা আমি যেটা পেলাম অ্যামাউন্টটা, এটা কত বছরের পেলাম, এটা শুধুমাত্র 2 বছরের পেলাম। ঠিক আছে, আমার এখনো এই হাফ বছরেরটা বাকি আছে। আমি দেখো যেটা পেলাম, এবার আমার যে হাফ বছরটা যেটা আমাকে কাউন্ট করব, যে হাফ বছর হবে সেটা তো নিশ্চয়ই 2 বছর পরে হবে, তাই তো? মানে 2 বছরে আমরা যেটা পেলাম, যে অ্যামাউন্টটা পেলাম, আমরা তো যে অ্যামাউন্টটা পাই তার উপর আবার পার্সেন্ট করি, তাই না? তো হাফ বছরের সুদ আমি কিভাবে পাবো, 2 বছরের অলরেডি পেয়ে গেছি, হাফ বছরের সুদ কিভাবে পাবো, দেখো তার উপরে আমি 5% করে আমি কাউন্ট করলাম। দেখো পি, তখন এটা পি, পি আর টি মানে কত, টি মানে হচ্ছে এই হাফ, পি আর টি বাই 100। ওকে, বোঝা গেল? এটা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? হাফ বছরের সুদ আমি কত পেলাম, আরেকবার বলুন। হ্যাঁ আরো একবার বলছি। প্রথমে আমি এখানে দেখো কত আছে 2.1 তাই তো, মানে 2 বছর আবার হাফ বছর, হাফ বছর মানে কি 6 মান্থ, হাফ বছর মানে কি 6 মান্থ। ঠিক আছে, আমি এটা তো আমি পুরোপুরি এই টু দি পাওয়ারে বসাতে পারবো না, বসিয়ে তো আমি এটা কাউন্ট করতে পারবো না, ক্যালকুলেট করতে পারবো না। তো আমি প্রথমে 2 বছরেরটা বার করে নিলাম। এতটা এতটা নিশ্চয়ই ক্লিয়ার। এবার 2 বছর পরে তো আবার তোমার 6 মান্থের সুদটা পাবো। 2 বছর হয়ে গেল, 2.5 বছর পরে আমাকে কত সুদ আমাকে জানতে চেয়েছে, তাই তো? 2.5 বছর পরে 2 বছর হয়ে গেল, তারপরে যেটা কাউন্ট হবে নিশ্চয়ই তারপর থেকে শুরু হবে, মানে 2 বছরে আমরা যে অ্যামাউন্টটা পেলাম, মানে 2 বছরে যে অ্যামাউন্টটা পেলাম আমরা, তার উপরেই তো আমার বাকি যে 6 মান্থ আছে সেটা কাউন্ট হবে, তার উপরেই তো সেটার তোমার সুদ পাবো আমরা, তাই তো? তার উপরে পাবো। সেইভাবে আমি হাফ বছরের সুদটা কাউন্ট করলাম, কিভাবে হাফ বছরের সুদটা কাউন্ট করলাম, যে অ্যামাউন্টটা পেলাম তার উপরে 5%, মানে সময় কি ভগ্নাংশে থাকলে ওটাকে, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, সময় ভগ্নাংশে থাকলে তুমি তো এখানে ভগ্নাংশ বসিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে না, এর জায়গায় যদি তুমি ভগ্নাংশ বসাও তুমি ক্যালকুলেট করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে না। তখন সিম্পল তোমাকে ভেঙে নিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, তোমাকে ভেঙে নিয়ে করতে হবে। আমি প্রথমে বার করে নিলাম 2 বছরে, তারপরে বার করলাম হাফ, যে হাফটা আছে 1/2 আছে, সেই 1/2 বছরে সুদ কত হবে আমরা পারলাম। দেখো পি আর 5%, পি আর টি মানে কত, এই হাফ বাই 100, এখান থেকে আমি বার করে নিলাম পরের ওই হাফ বছরের সুদ। তো টোটাল আমি পেয়ে গেলাম কত, এটা হচ্ছে 2 বছরের সুদ, আর এটা হচ্ছে কি হাফ বছরের সুদ। ওকে, এটা টোটালটা আমি পেয়ে গেলাম। এটাতে তো তোমার আসলটাও আছে সুদটাও আছে, তাই তো? আর এটা পেয়ে গেলাম হাফ বছরের সুদ।
তো টোটালটা আমরা পেয়ে গেলাম কি সমূল চক্রবৃদ্ধি। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। সবাই জানো, ফার্স্ট জানাও। হ্যাঁ, হাফ ইয়ার বলতে 6 মান্থের। সাপোজ তুমি 6 মান্থের যদি বার করো, দেখো ভালো করে বুঝবে, তুমি যদি 6 মান্থ, হাফ ইয়ার মানে 6 মান্থ, 6 মান্থে শুধুমাত্র 6 মান্থে। এবার আমি তো 2 বছরের অলরেডি বার করে নিয়েছি, আমার শুধু বাকি আছে কি সেই 6 মান্থেরই বাকি আছে। আমি যদি 6 মান্থেরই বার করতে চাই তাহলে কি করি, পি আর টি এর জায়গায় কি বসাই, 6/100। যেহেতু 6 মান্থ নিয়েছি তাই আমি নিচে কি লিখি, 12 লিখি। যদি 6 মান্থই বলে দেয়, সাপোজ শুধু তোমাকে 6 মান্থ বলে দিয়েছে, তখন আমি সুদ কিভাবে বার করব দেখো। হাফ ইয়ার মানে কি, হাফ ইয়ার মানে 6 মান্থ, ঠিক আছে? আমি 6 মান্থ ধরে করছি, দেখো পি নিলাম আর নিলাম, আমি 6 মান্থে বার করব, পি আর টি। টি মানে কত, 6 মান্থ। কিন্তু যে আমরা কি মান্থ, আমি আমি 6 যেটা টি, টি যেটা কাউন্ট করে সেটা কিসে থাকে, সেটা বছরে থাকে। যেহেতু আমি মান্থে নিচ্ছি, মান্থে নিলে আমাকে নিচে 12 দিতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? দেখো এটা তাহলে কি হলো, 6 দুগুণে 12, সেই হাফ এলো তো, এটা হাফ হলো তো, সেই এখানে আমি যে হাফ লিখলাম এটা সেই তো হাফ হয়ে গেল, তাই না? বোঝা গিয়েছে কি করলাম? যদি মান্থ দিয়ে দেয়, উপরে মান্থ যেটা দিয়ে দিয়ে দেবে সেটা লিখবো, আর নিচে যেহেতু 12 মাসে এক বছর হয় নিচে 12 লিখবো। যদি দিন দিয়ে দেয়, তোমাকে সাপোজ দিয়ে দিয়েছে 100 দিন, 112 দিন, তখন কি করবে, 112 পিআর তো লিখবে, টি এর জায়গায় কি লিখবে সেটা আমি বলছি। 112 তো লিখবে, নিচে তখন কি লিখবে, কত বছরে, কত বছরে দিন, কত দিনে এক বছর হয়, 365 দিনে, নিচে তখন 365 লিখতে হবে, ঠিক আছে? মান্থ বলে দিলে, মান্থ বলে দিলে, হ্যাঁ মান্থ বলে দিলে তখন তোমাকে সুদ বার করতে বললে টি এর জায়গায় মান্থ তো লিখবে, বাই 12 লিখতে হবে, যেহেতু 12 মাসে এক বছর তাই আমাকে 12 লিখতে হবে। ওকে, 365/112 নয়, 112/365। আমাকে টি এর জায়গায় যে দিনটা বলে দিল, সাপোজ 112 দিন বলে দিল, তখন আমাকে কি করতে হবে, 112টা উপরে লিখবো, উপরে লিখবো। এবার তারপরে এক কত দিনে এক বছর হয়, 365 দিনে এক বছর হয়, তখন 365টা আমাকে নিচে লিখতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। চলো নেক্সট কি আছে দেখি। দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হবে। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হবে। আমাকে কি বলে দিয়েছে এখানে, এখানে আমাকে সুদ বলে দিয়েছে, পি আর টি আর কি থাকে, আই থাকে। আমাকে এখানে কি বলে দিয়েছে, এখানে আই বলে দিয়েছে, ঠিক আছে? আই বলে দিয়েছে 10%, আর বলে দিয়েছে বার্ষিক 3 বছরের, টি বলে দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, কত কোন আসলের, কোন আসলের, তাহলে আমাকে কি বার করতে হবে, পি বার করতে হবে, ঠিক আছে? এই এই ফর্মুলাটা নিয়ে এগুলোই এদিক ওদিক করে, এদিক ওদিক করে তোমাকে অঙ্ক দেবে, ঠিক আছে? এখানে আমাকে এই তিনটে বলে দিয়েছে, আমাকে পি বার করতে হবে। সাপোজ আমি ধরে নিলাম পিটা যেটা প্রিন্সিপাল সেটা x টাকা আমি ধরে নিলাম, ঠিক আছে? সেটা ধরে নিলাম x টাকা। আমাকে আর বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, এবার কি সুদ, সুদটাও আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? সুদটা যদি আমাকে বলে দেয়, দেখো এখান থেকে আমি দুভাবে সমূল চক্রবৃদ্ধি পাবো। কি কি ভাবে পাবো ভালো করে বুঝবে, ঠিক আছে? এক তো আমাকে সুদ বলে দিয়েছে, তাই তো, সুদ বলে দিয়েছে, সুদের সাথেই আমি যদি আসলটা যোগ করি, সুদের সাথেই যদি আমি আসলটা যোগ করি, সেখান থেকে আমি পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি x প্লাস 2640, একভাবে পেয়ে গেলাম, ঠিক আছে? যেটা আমাকে অঙ্কে অলরেডি বলে দিয়েছে। আবার দেখো, আবার আমরা কি ফর্মুলা, আমরা জানি ফর্মুলায় কি জানি, আসল ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কি হয়, টাইমটা, তাই তো? আমরা একভাবে অঙ্কে যেটা বলে দিয়েছে সুদ, সেটা দিয়ে একটা বার করলাম, আর একটা আমরা যে ফর্মুলা জানি সেটা দিয়ে বার করলাম। ওকে, এবার আমি কি করলাম, এবার আমি কি দুটোকে সমান করে দিলাম, দুটোকে ইকুয়াল করে দিলাম। দুটোকে ইকুয়াল করে দেখো কি করলাম, এখানে কি 0 0 কেটে গেল, এখানে কি থাকবে,
1+1/10 করলে কত হবে 11/10, সেটা কি তার কিউব, 11/10 এর কিউব, তার মানে x ইনটু 11/10 ইনটু 11/10 ইনটু 11/10। এটা আমরা জাস্ট ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমাকে দেখো x এর মান আমি এখান থেকে পেয়ে গেলাম। দেখো এই পোরশনটাই দেখো, এই জায়গাটা আরেকটা জিনিস দেখো, 11 ইনটু 11 ইনটু 11 গুণ করে আমি 1331 পেলাম। ঠিক আছে, এবার আমি কোনাকুনি জাস্ট সিম্পল কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করলে আমার আসলো কি 331, আর এদিকে কি আসলো দেখো এটা এলো। এবার আমি সিম্পল এটা করে দিয়ে x এর মান আমি কি পেয়ে গেলাম 8000, তার মানে আমি আসল পেয়ে গেলাম, আসল কি ধরেছিলাম x ধরেছিলাম, তো আসল পেয়ে গেলাম কত 8000। বোঝা গিয়েছে? সবাই বুঝতে পেরেছো? এখানে আমাকে আরটিআই এই তিনটা বলে দিয়েছে, আমাকে কি বার করতে বলেছে, পি বার করতে বলেছে। এবার আমরা চক্রবৃদ্ধি সূত্র আমাকে বলে দিয়েছে, সেখান থেকে আমি পেয়ে গেলাম কি সমূহ চক্রবৃদ্ধি এক্স প্লাস সেই সূত্রটা, আবার ফর্মুলায় বসালাম, ফর্মুলায় বসিয়ে পেলাম কি, ফর্মুলায় বসিয়ে এটা পেলাম। ঠিক আছে, মানে আমাকে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে আই বলে দিয়েছে, আইটা দিয়ে একটা একটা পেলাম, এক্সটা তো আমরা ধরে নিয়েছি, ওটা তো ইউজ করবে, আইটা দিয়ে একটা পেলাম, আবার এই আরটি কে তো নিই নি, আরটি দিয়ে এটা পেলাম, এই দুটো পেয়ে গেলাম, দুটোকে ইকুয়াল করে দিলাম, ইকুয়াল করে আমি এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মানই আমি কি ধরেছিলাম আসল, তো আমাকে এখানে আসল চেয়েছে, তো এখান থেকে আমি আসল পেয়ে গেলাম। সবাই বুঝতে পেরেছো? সবাই জানাচ্ছ না, কেউ বুঝতে পারছো না? বুঝতে না পারলে হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ইজি। চলো নেক্সট কি আছে দেখি। 10,000 টাকায় বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমার দিতে পারে এক্সামে। ঠিক আছে, খুব দেয় এই ধরনের অঙ্ক। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আমরা সিম্পল সরল সুদ বার করে নেব। পি আমাকে বলে দিয়েছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা পি আর টি বাই 100 দিয়ে সরল সুদ বার করে নিলাম, আবার চক্রবৃদ্ধি সুদ বার করে নিলাম। দেখো চক্রবৃদ্ধি সুদ কি, অ্যামাউন্ট যেটা আমাদের ফর্মুলা জানি সেটা থেকে আমরা পি মাইনাস করলাম, পি মাইনাস করে কি সিম্পল আমি ক্যালকুলেট করলাম, জাস্ট ক্যালকুলেট করে কি করলাম, এখান থেকে চক্রবৃদ্ধি সুদ বার করে নিলাম। চক্রবৃদ্ধি সুদও পেয়ে গেলাম, সরল সুদও পেয়ে গেলাম, জাস্ট এটার পার্থক্যও চেয়েছে, এই পার্থক্যটা বার করে নিলাম 76.25 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। বুঝে গিয়েছে? হ্যাঁ ম্যাম। এটা খুবই ইজি। তারপরে দেখো, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দিয়েছে, যেটা আমরা বার করলাম, সেটা আমাকে বলে দিয়েছে, এই ধরনের অঙ্কও আসে। তবে ওই টাকার পরিমাণ কত, মানে এখানে আমাকে অন্তরটা বলে দিয়েছে, আর বলে দিয়েছে, কত সময়ের জন্য সেটাও বলে দিয়েছে, আমাকে কি বার করতে বলেছে, এখানে আমাকে কি বার করতে বলেছে, পি বার করতে বলেছে। এবার দেখো পি বার করতে বলেছে, আমি কি পিটা দিয়ে আমি সরল সুদ কত বার করি আগে। ঠিক আছে, আর বলে দিয়েছে, টি বলে দিয়েছে, পিটা দিয়ে আমি কি করলাম সরল সুদ বার করলাম, কি এলো 3p/10, এরকমই রাখলাম। ওকে, এটা দিয়ে পিটা দিয়ে আবার কি আমরা চক্রবৃদ্ধি সুদ বার করলাম। ঠিক আছে, পিটা দিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করলাম, দেখো কত এলো আমার 331p/1000, এটা এলো। ঠিক আছে, আর আমাকে কি বলে দিয়েছে, এই দুটোর অন্তরই বলে দিয়েছে, এই দুটোর পার্থক্য আমাকে বলে দিয়েছে 930 টাকা, তাই তো, এই দুটোর পার্থক্য বলে দিয়েছে, তো আমি সিম্পল কি করলাম, এই দুটোর পার্থক্য করে সেটা 930 এর সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, করে সেখান থেকে আমি পি এর মান পেয়ে গেলাম। পি এর মান কত পেলাম আমরা 30,000 টাকা। তো আমি এখানে আমাকে কি চেয়েছিল, আমাকে আসল চেয়েছিল, এখান থেকে আমরা আসল পেয়ে গেলাম। ঠিক আছে, যখন তোমাদের সবকিছুর মান পি আর টি সব বলে দেবে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের অন্তর বার করতে দিতে পারে, পার্থক্য বার করতে দিতে পারে, তখন তোমরা সিম্পল সুদ দুটো বার করে নিয়ে পার্থক্য করে দেবে। ওকে, আবার তোমাদের পার্থক্যটা বলে দেবে, তখনও সেম করবে, শুধু পিটা কি তোমরা জানো না, তো পি সেমই করছো, পি এর মান জানো না, পিটাকে পি এর মতো রাখবে, তোমার করতে হচ্ছে কিন্তু সেম দুটো বার করলে, করে কি তোমাকে তো পার্থক্য বলে দিয়েছে, তো দুটো পার্থক্য করে দিয়ে তুমি ইকুয়াল করে দিলে তুমি ওখান থেকে কি পি এর মান পেয়ে যাবে। সেম অঙ্কগুলো সব সেম। ওকে, বোঝা গেল? বুঝতে পেরেছো? ম্যাম বলছিলাম যে সরল সুদে
আই আই হিসাবে 930 দিলে ম্যাম ভুল হবে? আই আই হিসাবে 930 টাকাটা দিয়ে করলে সরল সুদে ওখান থেকে 930 টাকা কোথায় কোথায় দিয়ে করবে? এই যেখানে পিআরটি সমান 100, তো তাহলে ম্যাম আই সমান পি সমান সমান আই বাই আরটি একটা ম্যাম সূত্র আছে না, পি ওইটা সমান দিয়ে করলে সমান কি হবে? বলছো? ও তুমি বলতে চাইছো পি সমান সমান আই ইনটু 100 বাই আরটি, আরটি, তাই হ্যাঁ তো? ম্যাম ওই হিসাবে করলে। হ্যাঁ হ্যাঁ তুমি এই হিসাবে করলে, এটা দিয়ে তুমি এটা এটা যেটা জানো, কিন্তু তুমি এখানে আই কিন্তু তুমি 930 বসাতে পারবে না। তুমি বলতে চাইছো আই এর মান 930 বসাবে, তাই তো? হ্যাঁ ম্যাম। না, তুমি আই এর মান 930 বসাবে না, বসাতে পারবে না। আই এর মান কিন্তু এখানে সরল সুদ কিন্তু 930 বলেনি। ও তোমাকে হ্যাঁ, আচ্ছা সরল আচ্ছা ম্যাম, সুদ বুঝতে 930 পেরেছি। বলেনি, তোমাকে এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা 930 বলেছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছো? সরি এখানে ম্যাম। তুমি হ্যাঁ 930 ম্যাম, বুঝতে বসাবে পেরেছি। না। তুমি সিম্পল ভাবে হ্যাঁ হ্যাঁ। অঙ্কটা করো না, সিম্পল একদম আমি যেটা দেখো ওকে। করলাম একদম সিম্পল ওয়েতে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। হ্যাঁ আস্তে ম্যাম। আস্তে যখন প্র্যাকটিস হুম। হয়ে যাবে তোমরা আরো ওয়ে পেয়ে যাবে, ঠিক আছে? ইনিশিয়ালে এরকম সিম্পল ভাবেই করো, ঠিক আছে? যেহেতু এক্সাম কাছে, সিম্পল ওয়েতেই করো। এখানে মাথায় রাখবে অঙ্কটা ভালো করে পড়বে, কিন্তু এখানে অন্তর বলেছে। হ্যাঁ, ওকে এখানে ম্যাম। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, দেখো নেক্সট আমরা চলে আসি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% হয়, দ্বিতীয় বছর 6% হয়, তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম, তাই না? এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। আমরা পি এর মানে জানি, আর1 পেয়ে গেছি কত 5%, আর2 কত 6%। ওকে, আর এখানে আমাকে কি বলে দিয়েছে, এন বলে দিয়েছে 2 বছর। ওকে, এখানে তো আমার এন লাগবে না, দেখো এটা 1 বছর, এক বছর, এটা এটা প্রথম বছর, এটা সেকেন্ড বছরের, এখানে আমার এন এন লাগবে না। আমি দুটো পার্সেন্ট বলে দিয়েছে দেখেই আমি বুঝে যাচ্ছি না এখানে এন 2 বছর হবে। তো এখান থেকে সিম্পল আমি কি করলাম, পি এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে দিলাম। আর এর মান যখন বসিয়ে দিলাম, তার মানে 1 প্লাস 5/100, এটা কি 105/100 হলো, আর এটা কত 106/100। ওকে, সিম্পল আমি গুণ করে দিয়ে কি পেলাম, কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল পেলাম, অ্যামাউন্টটা পেলাম। আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। তো অ্যামাউন্টটা থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম কত, 565 টাকা চক্রবৃদ্ধি সুদ। ওকে, বোঝা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হুম, ওকে, চলো নেক্সট দেখি কি আছে। 6 মান্থ, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা আমরা সিম্পল কি, সিম্পল বছর দিয়ে 1 বছর 2 বছর 3 বছর দিয়ে করেছিলাম, ঠিক আছে? এবার এখানে তোমাকে বলে দিয়েছে, দেখো 6 মান্থ অন্তর। আমরা যেটা করছিলাম কত, ভালো করে বুঝো, আমরা যেটা করছিলাম 1 বছরের, প্রথম বছরের বার করলাম, তারপর কি দ্বিতীয় বছরের বার করলাম, তৃতীয় বছরের বার করলাম, ঠিক আছে? 1 বছর করে কাউন্ট করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, মানে বছরে দুবার। এখানে আমাকে যদি এখানে সাপোজ যদি 2 বছর বললে আমরা কি করতাম, প্রথম বছর, সেকেন্ড, দ্বিতীয় বছর, ঠিক আছে? এখানে তোমাকে 1 বছরে বলে দিয়েছে 6 মান্থ করে, 6 মান্থ করে, তার মানে কি প্রথম 6 মাস, তারপরে নেক্সট 6 মাস, তার মানে এখানে কভার করতে হবে 1 বছরে দুবার, ঠিক আছে? তো আমরা এই অঙ্কগুলো কি করব, এখানে পি বলে দিয়েছে, পি লিখলাম, আর বলে দিয়েছে, ঠিক আছে? এন কিভাবে বার করব, দেখো এন কিভাবে বার করব, যেহেতু 1 বছরের যদি আমি চক্রবৃদ্ধি সুদ বার করি, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করছি 6 মান্থ অন্তর, ঠিক আছে? 6 মাস অন্তর করলে তাহলে কত হবে, দুবার, দুবার চক্রবৃদ্ধি সুদ হবে, তাই তো? 6 মাসে প্রথম 6 মাস হলো, সেকেন্ড 6 মাস হলো। তো এখান থেকে আমরা যখন বলে দেবে তখন আমরা কি করলাম, 12/6 করে নিলাম, তাই তো? 12/6 করলেই তো আমরা 2 পাবো, ঠিক আছে? সাপোজ দেখো তোমাকে বলে দিল আরো এরকম অঙ্ক বলে দেবে, এই 1 বছরের জায়গায় তোমাকে বলে দেবে 9 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তোমাকে বললো 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, যেখানে তোমাকে দিতে হবে 3 মাস অন্তর। তোমরা তখন কি করবে, তখন সিম্পল 9/3 করবে। 9/3 করলে কি পাবে, 3 পেলে।
তার মানে দেখো না 3 মাস অন্তর যদি বলে 9 মাসে, তার মানে কি প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 3 মাস, তিনবারই তো হচ্ছে না। এবার এখানে যেহেতু ছোট ছোট বলে দিয়েছে, তোমরা অন্য তোমাকে সংখ্যা দিয়ে দিতে পারে। সেই এক্সামে সেই মুহূর্তে তোমরা যদি এরকম কাউন্ট করতে যাও 2 মাস 2 মাস 2 মাস 2 মাস কবার দিচ্ছে কাউন্ট করতে যাও, পাজল হয়ে যাবে। তো সিম্পল আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, এখানে যেটা দিয়ে দেবে সেটা বাই এটা করবে। ওকে, সেটা বাই এটা করবে, ঠিক আছে। এখানে 1 বছর মানে কত, 1 বছর মানে 12 মাস, তো 12/6 করলাম। এখানে তোমাকে বলে দিতে পারে 9 মাস, এখানে তোমাকে বলে দিতে পারে 9 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো 3 মাস অন্তর, 3 মাস অন্তর। তখন তুমি কি করবে, তখন তুমি 9/3 করবে, n এর জায়গায় কি বসাবে 9/3। বোঝা গেল, বুঝতে পেরেছো আমি কি বলছি, বুঝতে পারছো? তো সিম্পল আমি কি করলাম, বলবেন? হ্যাঁ আরেকবার বলছি। যদি তোমাকে বলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, কিন্তু তোমার 1 বছর অন্তর হচ্ছে না, এখানে তোমাকে ক মাস অন্তর হচ্ছে, 6 মান্থ অন্তর হচ্ছে, তুমি নিজেই অ্যানসার দাও। 1 বছরে যদি আমি 6 মাস পর পর আমাকে সুদ বার করতে দেয়, তাহলে 1 বছরে আমি কটা সুদ পাবো? প্রথম 6 মান্থের একটা পাবো, তারপরে 6 মান্থের আরেকটা পাবো। 1 বছর কমপ্লিট হয়ে গেল, তাই তো? 1 বছর কমপ্লিট হয়ে গেল, 2 মাস, দুবার পাচ্ছ। এখানে তোমাকে যদি একটু বড় বড় অ্যামাউন্ট কিছু দিয়ে, এখানে তোমাকে 1 বছরের জায়গায় তোমাকে দিয়ে দিল 5 বছর, ঠিক আছে, 5 বছর দিয়ে দিল, আর এখানে তোমাকে দিয়ে দিল 3 মাস। তখন কি তুমি কাউন্ট করতে বসবে 3 মাসে কবার হচ্ছে, 3 মাস 3 মাস 3 মাস 5 বছর ক মাস কতবার হচ্ছে, ঠিক আছে, এখানে তোমাকে কাউন্ট করতে হচ্ছে, তাই তো? এখানে তুমি কি করলে 3 মাসে রুদ্র বলে দিল, কিভাবে বলে দিল, রুদ্র এরকম হিসাব করলো 1 বছরে 3 মাস অন্তর দিলে 4 বার পাচ্ছে, সেটা 5 বছর, 4 5 কত 20, এইভাবে করলো। তো সেখানে তোমরা এইভাবে হিসাব করতে গেলে একটু সময় লাগবে, তো তাই আমি বলছি এখানে যত বলে দেবে সেটা বাই এটা করবে। মানে এখানে কি 1 বছর মানে কত 12 মাস, 12/6 মান্থ, 6 মান্থ যেহেতু অন্তর, যেটা অন্তর দেবে সেটা আমি নিচে লিখে এখান থেকে কাউন্ট করে নিই। এখানে তোমাকে বলে দিতে পারে 9 মাসের সুদ কত, তোমাকে এখানে বলে দেবে 9 মাসের সুদ কত, ঠিক আছে, তোমাকে 9 মাসের সুদ বলে দেবে, আর বলে দেবে 3 মাস অন্তর। তার মানে কি তোমাকে 3 বার দিতে হবে না, 9/3, এখানে তোমাকে 3 বার দিতে হবে। বলে গেল, বুঝতে পেরেছো? এখানে আমরা n পেয়ে গেলাম দুবার, ঠিক আছে, n পেয়ে গেলাম দুবার। তো আমি এখান থেকে অ্যামাউন্ট বার করে নিলাম, প্রথমে অ্যামাউন্ট সিম্পল ভাবে অ্যামাউন্ট ফর্মুলায় বসিয়ে বার করে নিলাম। এবার অ্যামাউন্ট থেকে আমি আসলটা বাদ দিয়ে দিলাম, ওকে, অ্যামাউন্ট থেকে আসলটা বাদ দিয়ে এখানে আমি চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। বোঝা গিয়েছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, দেখো নেক্সট কি আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কত বছরের 30,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত হবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমাকে এন চেয়েছে, এতক্ষণ কিন্তু আমাকে এন বলে দিচ্ছিল, অন্যগুলো বার করতে হচ্ছিল। এখানে আমাকে অ্যামাউন্ট বলে দিয়েছে, প্রিন্সিপাল বলে দিয়েছে, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধিও বলে দিয়েছে, আমাকে কি বলে দিয়েছে, আসলও বলে দিয়েছে, এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, ঠিক আছে, সুদের হার বলে দিয়েছে। আমাকে বার করতে হবে কি এন। ওই কিভাবে বার করবো দেখো, সিম্পল, আমি প্রথমে, আমার তো একটা ফর্মুলা নিয়েই কাজ করতে হয়, তাই তো, একটা ফর্মুলা নিয়েই কাজ করতে হয়, আমি ফর্মুলাটা বসিয়ে দিলাম। আমরা যে মানগুলো জানি আমি সেই মানগুলো পুট করলাম, সেই মানগুলো জাস্ট সিম্পল বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দেখো, এখানে আছে 399,300 আর এখানে আছে 5টা 0, ঠিক আছে। তো আমি কি সংখ্যাগুলো একদিকে রাখলাম, ঠিক আছে, এটা একদিকে রাখলাম, এটাকে যা কাটাকুটি যায় আমি কাটাকুটি করে নিলাম, কাটাকুটি করে এদিক ওদিক রাখলাম। দেখো, যেটা আমাকে বার করতে হবে সেটা আমরা সিম্পল কোথায় রাখি, বাঁ দিকে রাখি, তাই তো, আমাকে এন বার করতে হবে, তাই এনটা আমি এদিকে রাখলাম। আর এদিকে কাটাকুটি করে কি পেলাম, 1331/1000, ঠিক আছে। এখান থেকে দেখো, তোমরা একটা জিনিস, তোমরা হয়তো ওপরে এখানে 1331 দিয়েছে, মানে তোমরা এখান থেকে হয়তো বুঝতে পারো এটা হচ্ছে 11 কিউব, 1331 মানে হচ্ছে 11 কিউব, অনেকে জানো হয়তো।
কিন্তু অন্য যদি কোনো সংখ্যা দিয়ে দেয় তখন ধরতে অসুবিধা হবে না, সে কার কিউব এটা ধরতে অসুবিধা হবে। তোমরা সবসময় এটার দিকে নজর রাখবে আর এটার দিকে নজর রাখবে। এখানে 11 দিয়েছে, ওটার দিকে ওই দিকে যদি অন্য কোনো সংখ্যাও দেয় তখন তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যে এটা ওর কিউব হবে কি হবে না, তাই তো? তোমরা কি করবে? আর এখানে নিচে যদি 10 দিয়ে দেয়, কিউব হয় কি স্কয়ার হয় সেটা তো বুঝতে একটা লাগে না, সময় লাগে। ধরো 12 দিয়ে দিল, আর এখানে ধরো কোনো একটা সংখ্যা বড় দিয়ে দিল, তুমি তো হঠাৎ করে বুঝতে পারবে না না ওটা তার স্কয়ার, তার কিউব, না সেটা টু দি পাওয়ার 4। কিন্তু তুমি নিচের এই 10টাকে দেখে এখানে বুঝতে পারবে যে এটা কি হতে চলেছে। সব সময় এইদিকে লক্ষ্য রাখবে। যখন এই তোমাকে n এর মান বার করতে দেবে, সময় বার করতে দেবে, তখন তোমরা সব সময় যখন টু দি পাওয়ার এরকম উপরে দিয়ে দেবে, তখন তোমরা 10কে দিয়ে চিনতে পারবে যে এখানে কত টু দি পাওয়ার হতে পারে, তাই না? এখানে কত টু দি পাওয়ার হতে পারে। তখন আমরা এখানে দেখলাম 3টে 0 আছে, তার মানে কি 10 কিউব হতে পারে, 10 কিউব হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি এখানে 11কে 11 11 11 তিনটে 11 গুণ করে আমি দেখে নেবো যে এটা 10 কিউব 11 কিউবই আসছে কিনা, এটা মানে এটা কোনো কিছুর কিউব আসছে কিনা। ঠিক আছে, এটা মানে কোনো কিছুর কিউব। তো এখানে আমি দেখে নিলাম, হ্যাঁ এটা তো 11/10 এর, এটারই এখানে যেটা থাকবে তারই কিউব আসবে। কিন্তু তোমাদের বুঝতে এটা অসুবিধা হতে পারে যে এটা কিউব হবে না টু দি পাওয়ার 4 হবে না টু দি পাওয়ার 5 হবে, এটা তোমরা ধরতে পারবে না। সেটা ধরার জন্য আমাকে 10 এর দিকে দেখতে হবে, ঠিক আছে, কতগুলো 0 আছে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম কি, এটা মানে কি 1331/1000 মানে হচ্ছে 11/10 তার হোল কিউব। ঠিক আছে, তো এখানেও 11/10 টু দি পাওয়ার n। তো আমরা কি উভয় দিকে কি 11/10 11/10 এ হয়ে যাবে, সেটা কেটে গেলে সেখানটায় কি হবে, n is equal to 3। এখান থেকে আমরা সিম্পল বলতে পারি তো n is equal to 3। বুঝে গেল? তার মানে কি আমরা সময় পেয়ে গেলাম কত, 3 বছর। ওকে, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? ওকে, আরশিদ বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। চলো নেক্সট দেখি। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার কি বলেছে, 2%। তার মানে এখানে আর কত আমরা জেনে গেলাম, 2%। বর্তমান জনসংখ্যা 8 অনেকগুলো 0 আছে, 0000 হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। এখানে আমাদের পি বলে দিয়েছে, আর বলে দিয়েছে 3 বছর পর জনসংখ্যা কত হবে। মানে আমাকে কি বার করতে হবে, এটা বার করতে হবে, তাই তো? এখানে কি বার করতে হবে বুঝতে পেরেছো, এ বার করতে হবে। মানে কত, 3 বছর পরে জনসংখ্যা কত হবে। তো আমি সিম্পল কি করলাম, ফর্মুলাতে বসিয়ে দিলাম, ফর্মুলাতে বসিয়ে দিয়ে আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এখানে কিন্তু জনসংখ্যা কত বাড়বে বলেনি। যদি আমাকে জনসংখ্যা কত বাড়বে বলতো, তাহলে কিন্তু আমাকে আবার এখান থেকে মাইনাস পি মাইনাস করতে হতো। ঠিক আছে, এখানে আমাকে বলেছে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, মানে অ্যামাউন্টটাই চেয়েছে, মানে জনসংখ্যা বেড়ে কত হবে পুরোটাই চেয়েছে। তাই আমি এখানে অ্যামাউন্টটা বার করব। ঠিক আছে, এখানে সিম্পল অ্যামাউন্টটা বার করে দিলাম। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে এটা। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। ওকে, গাছটির বর্তমান উচ্চতা এত মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, এটা করো তো সবাই, করে আমাকে অ্যান্সার বলো। এটা সবাই করো, করে আমাকে অ্যান্সার বলো। 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। ঠিক আছে, এটা করে আমাকে অ্যান্সার বলো। কেউ অঙ্কটা দেখবে না এখন, কেউ অঙ্কটা দেখবে না। করো।
10% হারে বৃদ্ধি পায়, আর এখন উচ্চতা হচ্ছে 28.8 মিটার। তাহলে 2 বছর আগে উচ্চতা কত ছিল? ফাস্ট করো। রোহিত আর জুনায়েদ বলেছে 20 মিটার। মাসুদ 20 মিটার। চলো দেখে নি। 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল সেটা আমরা ধরে নিলাম, সেটা আমরা পি ধরে নিলাম। ঠিক আছে, আগে কত ছিল সেটা আমরা পি ধরে নিলাম। এখানে আর আমাদের বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। তো বর্তমান উচ্চতা, যেটা আমাদের বর্তমান উচ্চতা সেটা আমরা এ, বর্তমান যেটা আছে বেড়ে গিয়ে যেটা হয়েছে সেটা আমরা জানি। তো সিম্পল এখানে আমরা কি ফর্মুলা বসিয়ে দিলাম। পি ফর্মুলা কি আমরা জানি, পি ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট এ। তো আমি সেখানে ফর্মুলায় জাস্ট যেই মানগুলো জানি সেগুলো বসিয়ে দিলাম। বসিয়ে আমি কি পেলাম দেখো, সেখান থেকে আমরা পি এর মান পেয়ে গেলাম। পি এর মান কত কত পেলাম? 20 মিটার। মানে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। 2 বছর আগে 20 মিটার ছিল। ঠিক আছে, 2 বছর আগে 20 মিটার ছিল, যেটা হচ্ছে পি। তো সেখান থেকে আমার বেড়ে হয়েছে কত? 28.8 মিটার। এটা হচ্ছে এ। ঠিক আছে, তো এখান থেকে কত বাড়লো? 8.8 মিটার। এটা কি? এটা আমরা যদি ওইভাবে অঙ্কটা করি আমাদের আয়। বুঝে গেল? বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে, চলো তারপরে আর কি আছে দেখে নিই। দেখো, ধূমপান বিরোধী প্রচারে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে কি হ্রাস পায়। ক্লাস তো শেষের দিকে, এক মিনিট, ক্লাস তো শেষের দিকে। ক্লাস শেষের দিকে, এখন চলে না। চলো দেখো কি বলেছে, 6.14% হারে কি বলেছে হ্রাস পায়। ওকে, বর্তমানে কোন শহরে কোন শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী কত ছিল? মানে বর্তমানে আছে, যেটা বর্তমানে আমাকে বলে দিয়েছে সেটাই তো আমাদের এ, যেটা বর্তমানে আমাদের বলে দিয়েছে সেটাই এই তো। আর 3 বছর আগে, মানে আগে একটা ধূমপায়ীর সংখ্যা ছিল, সেখান থেকে কি বলেছে 6.1% হারে কমছে, কমছে। ঠিক আছে, তো কমে কমে কি হয়েছে, বর্তমানে কি হয়েছে, এটা হয়েছে। এটাকে আমরা বর্তমানে যেটা হয়েছে সেটাকে আমরা এ বলবো। আগেগুলো কি বাড়ছিল, যেটা অ্যামাউন্ট বাড়ছিল, অ্যামাউন্টটা বেশি, কিন্তু এখানে বলেছে হ্রাস পায়। তাই তো, হ্রাস পায়, এটাই অ্যামাউন্ট হবে, এটাই অ্যামাউন্ট হবে। এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের পি চেয়েছে। ওকে, এক মিনিট।
লেট কেন? ক্লাস তো শেষ হয়ে গেল। দেখো এখানে আমাকে কি অ্যামাউন্টটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তো আমাকে কি বার করতে হবে? পি বার করতে হবে। হ্যাঁ ক্লাস তো শেষের দিকে সৌদি। আর তুমি ভিডিওটা নিয়ে নিয়ে দেখে নিও, একবার ভিডিওটা নিয়ে নেবে, ভিডিওটা দিয়ে দেবো, নিয়ে দেখে নিও। দেখো এখানে তো আমরা কি জানি, হ্রাসের আমাদের ফর্মুলা কি? আমাদের হ্রাসের ফর্মুলা হচ্ছে এখানে মাইনাস হয়, তাই তো? হ্রাসের ফর্মুলা মাইনাস হয়। তো আমাকে বার করতে বলেছে পি। ওকে, আমাকে অ্যামাউন্ট বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে, আমাকে পি বার করতে বলেছে। তো এখান থেকে আমি সিম্পল কি করলাম, পিটা বার করে নিলাম। এখানে দেখো ক্যালকুলেট করে আমরা কি পিটা বার করে নিলাম, ঠিক আছে? তাই পিটা বার করে আমরা বলে দিলাম এখান থেকে কি 3 বছর পূর্বে ওই শহরে এতজন ধূমপায়ী ছিল, 3 বছর আগে এতজন ছিল, সেটা কি এখন কমে গেছে। এখন 6.6 হারে কমেছে, কমে এখন কত হয়েছে? 33,750। ওকে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ অনেকটা ম্যাম। লেট হলো, সবাই বুঝতে পেরেছো? চক্রবৃদ্ধি হ্যাঁ ম্যাম। সুদে মোটামুটি যে হ্যাঁ ম্যাম। টাইপগুলো ছিল তার ম্যাক্সিমাম মোটামুটি সবই হয়ে গেছে, ঠিক আছে? যতগুলো টাইপ ছিল এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর বইটা খুলবে, বইটা খুলবে 6.1 আর 6.2 থেকে সব অঙ্কগুলো ট্রাই করবে, ঠিক আছে? যেগুলো আটকাবে আমাকে পাঠাবে, গ্রুপে পাঠাবে। আচ্ছা আচ্ছা সৌদিয়ান, তোমাকে ভিডিও দিয়ে দেবো, তুমি ভিডিও দেখে নিও। ওকে, আজকেই তুমি ভিডিও দেখে নিও, ভিডিও দেখে তারপরে যদি কোনো ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে তুমি জিজ্ঞেস করবে, ঠিক আছে? যখন ও জিজ্ঞেস করবে আমি বলে দেব। ওকে, আর কারোর কোনো প্রবলেম থাকলে বলো। এটাই শেষ তোমাদের অঙ্ক ছিল। কারোর কোনো প্রবলেম থাকলে বলো। আর হ্যাঁ, আবার তোমাদের এক্সামটা হয়ে যাক, তারপরে ক্লাস হবে। এবার এবার তোমরা আমাকে বলো, তোমরা কি প্র্যাকটিসটা চাও? টেলিগ্রামে যেমন প্র্যাকটিস হচ্ছিল সেই প্র্যাকটিস তোমরা কি চাও, প্র্যাকটিস করতে চাও? কারণ তোমরা অনেকে বলছো, তোমরা অনেকে